হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আরও একটা দিন তোমাদের সাথে ভাগ করে নিতে চলে এলাম। তবে জানো তো, আজকের দিনটা একদমই অন্যভাবে শুরু করেছিলাম। অন্যভাবে বলতে, প্রতিদিন যেমন সকাল সকাল ঘুম থেকে উঠি, সব কাজগুলো একদম পর করে নিই ঝটপট করে, আজ ঠিক তেমনটা হয়নি। আজ না একটু দেরিতেই ঘুম থেকে উঠেছিলাম। ঘুম ভাঙেনি এমনটা নয়, ইচ্ছা করেই দেরি করে উঠলাম। কারণ মিমির তো আজ স্কুল নেই, বাড়িতেই থাকবে। তাই সকালে না রান্নাঘরের কাজের চাপ অনেকটা কম, তাই একদম আরাম করে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে দেরি মানে সব কাজেই যে দেরি হবে সেটাই স্বাভাবিক। রিত দেখো খেলায় মহা ব্যস্ত, আর মিমি করছিল গান। আর সকালবেলা তো কোনো কাজ করিনি, শুধু চান পুজোটা সবার আগে সেরে নিয়েছিলাম। তারপর নিজেদের খাওয়া দাওয়া এগুলো সেরে মিমিকে একদম অল্প একটু সময় পড়ালাম। পড়িয়ে ওরা যেহেতু ওদের কাজে ব্যস্ত ছিল, আমি সেই সুযোগে চলে এলাম ঝটপট বাইরের কাজগুলো একটু গুছিয়ে নিতে। বাড়ির ওপর থেকেই লাল শাকটা নিয়েছিলাম, আর শাকটা একটু বেশি বেশি জল দিয়ে এই বাইরের থেকেই ধুয়ে নিলাম। আর জামা কাপড়গুলোও তো দেখলে একদমই ধোয়া হয়নি। বাইরে দেখো রোদ উঠে গেছে। যদি একটু সকাল সকাল জামা কাপড়গুলো না ধুই না, তাহলেই বাইরে পড়ে না কাজ করতে খুব কষ্ট হয়, জানো তো। তবে কিচ্ছু করার নেই, ওই যে সকালে একটু যে আরাম করে এলাম, ওই জন্যই আর কি এখন কষ্ট ভোগ করতেই হবে। এখন জামা কাপড়গুলো ধুতে ধুতে কি ভাবছিলাম জানো তো? ভাবছিলাম কেন যে একটু সময় ঘুমোতে গেলাম। ওইটুকু সময় যদি না ঘুমাতাম, তাহলে এই রোদে পুড়ে কাজ করতে হতো না। একটু আরাম করতে গিয়ে দেখো কত কষ্ট করে আমাকে জামা কাপড়গুলো ধুতে হলো। কি রোদের তাপ! আবার জানো তো, সেই রান্নাবান্নার পরে কি ঝমঝম করে বৃষ্টিটাই না হলো। এই বৃষ্টি হচ্ছে, এই আবার রোদ। জামা কাপড়গুলো ধুতে ধুতে রিত কিন্তু আমার কাছে চলেও এসছে। মিমিই দিয়ে গেল। মিমি তো গান করছে, আর রিদের খেলাধুলো শেষ। অনেক সময় খেলে নিয়েছে, তার আর খেলায় মন লাগছিল না, কান্নাকাটি করছিল। তাই মিমি আমার কাছে দিয়ে গেল। ও রাখতে চাইছিল, কিন্তু ও রাখলে তো আবার ওর কাজগুলো কিচ্ছুটি হবে না। তাই বললাম আমার কাছেই দিয়ে যা, এখন যে কাজগুলো আছে ওকে নিয়ে আমি দিব্যি করতে পারবো। কাজ করতে করতে আমরা আবার একটু গল্পও করছিলাম। একের পর এক মানুষ এসে আমাদের সাথে একটু একটু গল্প করেও যাচ্ছিল আর কি। আমাদের এখানে বিকালে যখন আমরা বসি না, সারাটা বিকাল এইভাবেই গল্প হয়। চলো এবার একটু রান্নাঘরে ঢোকা যাক। রান্নাঘরের কাজও অনেকটা দেরি হয়ে গেল বলতে পারো, যেহেতু ওই যে সকালে আরাম করেছি। একটু সময় আরাম করতে যেয়ে সারাটা দিন দেখো কীভাবে ভোগান্তি হচ্ছে আমার। আর এই যে দেখো সবজিগুলো কাটতে বসেছি, আর নিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। কি করে তাড়াতাড়ি কাজ করব। আগেই না উচ্ছেটা কেটে ভাজা বসিয়ে দিয়েছি, আর তার সাথে আর একটা উনুনে ভাতও বসিয়ে দিলাম। এখন ঝটপট না সবজিটা কেটে ওই ঘরে যেতে হবে। রিত তো একদমই নড়ছে না যেন আমার কাছ থেকে। আর রান্নাঘরে কি সাংঘাতিক গরম, এক মুহূর্ত দাঁড়ানো যাচ্ছে না। তাই তাড়াতাড়ি সবজিগুলো ঝটপট কেটে নিলাম। এবার ও ঘরটায় চলে যাব। আর দেখেছো আমি ফোনটাকে না এমনভাবে রেখেছিলাম যাতে ও দেখতে না পায়, দেখলেই কেটে দেবে। ওই দেখো সবজিগুলো সব কেটে গুছিয়ে নিলাম, আবার তো রান্নাও শুরু করে দিয়েছি। এখন সব ঝটপটই হয়ে যাবে। রিতকে নিয়ে এ ঘরে চলে এলাম। এবার একটু ঘরের টুকিটাকি কাজগুলোও সেরে নেব। আবার দেখো মিমিরও পড়া শেষ। এখন মিমি ভাইকে কত সামলাতে পারবে। আর কোনো অসুবিধা হবে না, এবার আমি একটু আরামে কাজ করতে পারবো আর কি। চলো এবার ওরা একটু সময় খেলতে থাকুক, আমি ঘরের টুকিটাকি কাজগুলো সেরে ঝটপট রান্নাটা সেরে নিই। ওই দেখো, দেখলে সুযোগ পেলেই দেখো কতবার ছুটে ছুটে আসছে ফোনটাকে বন্ধ করতে, আর মিমি বারবার ধরে ধরে ওকে নিয়ে যাচ্ছে যাতে বন্ধ করতে না পারে। কি মহা মুশকিলে পড়া গেছে বলো তো। এই বিছানার চাদর এইটা ওঠানোর থেকে ওকে আটকানো যাচ্ছে না, আর এই ফোনটা বারবার বন্ধ করছে। দেখো কাণ্ড। যেতে যেতেও মনে পড়েছে আর এই ফোনটা তো বন্ধ করা হয়নি। কি মুশকিল। তারপরে আমিই বন্ধ করে দিলাম আর কি। আর জানো তো, যখনই ফোনটাকে কেটে দেয় তখন না দুই হাতে কি আনন্দে তালি দেয় জানো না। সেটা তো আর তোমাদের দেখাতে পারি না, তখন তো ফোন অলরেডি কেটেই যায়। চলো মিমি আর মিমির ভাই দুজনে টিভি দেখাই মত্ত আছে, আর আমি ঝটপট রান্নাটা সেরে নিলাম শান্তিতে। ঝিঙে আর ডাঁটা দিয়ে করলাম ডাল, উচ্ছে ভাজা, আর এই যে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম। ডালের সাথে তো আর ভাজা করি না, আমাদের বাড়িতে ডাল মানেই আলু সেদ্ধ মাখা। তবে আজ না আলুটা একটুখানি কাঁচা সর্ষের তেল আর লঙ্কা দিয়ে মেখে নিলাম।
আর ডালের সাথে খাওয়ার জন্য গাছ থেকে একখানা লেবু পাড়া হবে, না হলে কিন্তু বেশিরভাগ দিনেই আমাদের বাড়িতে আলু সেদ্ধটা আম কাসুন্দি দিয়েই মাখা হয়। আর আজ যেহেতু মিমি বাড়িতে আছে তাই তার বড় শখ হয়েছে লেবুখানা নিজের হাতে পাড়বে। আমি বললাম নে, গাছের জিনিস নিজে হাতে পাড়ার একটা মজাই আলাদা। আর জানো তো আমাদের এই গন্ধরাজ লেবুখানায় কি দারুণ গন্ধ। লেবুতে তো অবশ্যই গন্ধ আছেই, এমনকি গাছটাতে নড়া লাগলেও গন্ধ একদম চারিদিকে ছড়িয়ে যায়। আর কেমন বৃষ্টি হয়েছে দেখেছো, একদম রীতিমতো ঝমঝম করে বৃষ্টি হলো, যে ভীষণ বৃষ্টি। তবে এ বৃষ্টিতে না গরম এক ফোঁটাও কমছে না জানো, যে গরম সেই গরমই থাকছে। এক দেখো লেবুগুলো কত বড় হয়ে গেছে, আর একটা লেবু একটু বড়, আবার দেখো এই লেবুটা একদমই ছোট্ট। একসাথেই এক গাছে 3 ধরনের লেবু। চলো এবার লেবুটা কেটে মিমিকে আগে খেতে দিই, তারপরে আবার রিতকে খাওয়াবো, ঘুম পাড়াবো, তবে গিয়ে আজকের দিনের মতো কাজ মোটামুটি আমার শেষ হবে আর কি, মানে এ বেলার মতো। আজ না ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।